সুন্নিয়ত প্রচারের লক্ষ্য নিয়ে আমাদের পথ চলা। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাউন্ড নাই তো বাড়াও وعلى آل سيدنا जहाँ रोज़े पाके खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा
ওয়া হাকামান লা নবিয়্যা বা'দাহু বালাগাল উলা বিকামাল। স্টেজে কোনো কথা চলবে না, স্টেজে যাদের জুতা সব পিছিয়ে রাখবে। জনাব সদর মাহফিল, হাজরাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দিন দরদি মুসলমান ভাই বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উচ্চার করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবুন নবুওয়াত, শাহানশাহ রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাস, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা যিকরু ওয়া আম্মা নাওয়ালু, যাকে আজ থেকে ১০০০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই এখনো আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। আপনারা যা দাঁড়িয়ে আছেন, এটা তো সার্কাস না, মেলা না, ওরস না, এটা কোরআন কারীমের তাফসীরের মাহফিল। আদব রক্ষা করতে পারলে থাকবেন, নতুবা চলে যান। একটি লোক দাঁড়িয়ে থাকবেন না, বসে যান। আলহামদুলিল্লাহ আমাদের প্যান্ডেল মোটামুটি ভরে যাচ্ছে, আপনারা বসলে সৌন্দর্য আরো বেড়ে যাবে। একটি লোক দাঁড়িয়ে থাকবেন না, গেটের বাইরে যারা মাহফিলে বসেন। প্রিয় ভাই বন্ধুগণ, কোরআন কারীম সূরা বাকারা থেকে একটি আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনতে পেয়েছেন? হুদাল লিল মুত্তাকিন, পড়েন সবাই, হুদাল লিল মুত্তাকিন। এই অংশটুকুকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কাগজটা সরান। ভূমিকাতে আমি একটি কথা বলবো। আপনারা করোনা পরিস্থিতিতে হাজার হাজার লোক একসাথে বসেছেন, ঠিক? ইউরোপ বা আমেরিকা থেকে কেউ যদি এখন আসে আর এই দৃশ্য দেখে, ও কয়েক ঘন্টা বেহুশ থাকবে। এটা ওরা কল্পনা করতে পারে না। যেখানে ব্রিটেনে প্রতিদিন 15 থেকে 1700 মানুষ মারা যাচ্ছে করোনায়, আমেরিকায় ৩৫-৪ লোক গড়ে মারা যাচ্ছে। কিন্তু অবাক করা বিষয়, সুদীর্ঘ 10টি মাসে বাংলাদেশে 10,000 মানুষও মরে না, ঠিক না? তার মূলভূত কারণ আল্লাহর কোরআনের বরকত, ঠিক না? আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশে যত হয়।
লক্ষ লক্ষ মসজিদের আজানের সুমধুর আওয়াজ, হাজারো মাদ্রাসায় পুষ্পের মতো কোমল বাচ্চাদের মুখে কোরআন কারীমের তেলাওয়াত, মাহফিলগুলোতে কোরআন কারীমের আওয়াজ বুলন্দ হচ্ছে বাংলাদেশে। তাই করোনার গজব থেকে এই দেশকে আল্লাহ পাক রক্ষা করেছেন। ঠিক না? কারণ যে দেশের মানুষের মধ্যে ঈমান থাকে আর যে দেশের মানুষ তওবা করে, ওই দেশের জন্য আল্লাহ পাক বরকতের দরজা খুলে রাখে। আপনারা খুশি না বেজা? ঈমান কিভাবে বাড়ে? কোরআন তেলাওয়াত করলেও ঈমান বাড়ে, শুনলেও ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। দুটোই বরকতের কারণ, রহমতের কারণ। ঠিক না? যেমন আল্লাহ পাক বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনগণের সামনে যখন কোরআন কারীমের আয়াত তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বহু গুণ বাড়িয়ে দেয়। আমি জানি না আপনারা কোনো আতঙ্কে বা ভয়তে আছেন কিনা। আছেন? আপনাদের মুখের জড়তা ছুটতেছে না। পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এবার মনে হয় আমি পুরুষের সমাবেশে আছি। হ্যাঁ, মাইকের আওয়াজ যা আছে তাতে খুশি দেখেন। বেশি ধরলে মাইকম্যান আম সালা দুটোই যাবে। আপনারা আপনাদের স্টেজে মোবাইলের যত হারমোনিয়াম আছে বন্ধ করেন, একদম টোটাল সুইচ অফ, আর মনোযোগ নষ্ট হয়ে যায়। তাহলে কোরআন তিলাওয়াত করলেও ঈমান বাড়ে, শুনলেও। আর কোরআন তিলাওয়াত করলে আর শুনলে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা মনোযোগ সহকারে শুনে এবং চুপ থাকো, যেন তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে পারো। কষ্ট না পেলে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো কোরআন তেলাওয়াত করলে, শুনলে ঈমান বাড়ে। কি হয়? মাহফিলগুলোতে কোরআনের আলোচনা হয়, ঈমান বাড়ে। আর বিদায় বেলা মুনাজাতে তওবা হয়। এই যে মুনাজাত করেন আল্লাহর কাছে, রোনাজারি, এটা তো শ্রেষ্ঠ তওবা। সুবহানাল্লাহ বলবেন। ঈমান আর তওবা যেখানে থাকে, বরকতের দরজা খুলতে থাকে। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদসমূহের মানুষগুলো ঈমান আনয়ন করতে এবং তওবা করত, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য বরকতের, আকাশ ও জমিনের সব বরকতের দরজা খুলে দিতাম। শুধুমাত্র আল্লাহর কোরআনের বরকতের কারণে বাংলাদেশ রহমত বরকতে ভাসতেছে বলেই করোনার গজব থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে। ঠিক কিনা বলেন? সেজন্য আমি প্রশাসনকে সব সময় সাদরে আদরে অনুরোধ করি, মাহফিলগুলোর অনুমতি দিয়ে দেয়, মাদ্রাসাগুলো খুলে দিন, সিনেমা হল বন্ধ করে দেন, নাইট ক্লাব বন্ধ করে দেন, মদের বারগুলো বন্ধ করে দেন। আল্লাহর রহমতে বাংলাদেশ বাঁচতে থাকবে। করোনা খুঁজে পাবেন না, খুঁজতে গেলে জাদুঘরে দেখতে হবে। ইনশাআল্লাহ।
হতে পারে ব্যক্তি আনায়তুল্লাহর সাথে কারো অ্যালার্জি থাকতে পারে, সেটা থাকে। এখন অনেকে বিরোধিতা করে, আমার কোন তাতে আমার সমস্যা নেই। যারা আমার কদম বুঝি করছে এরা আমাকে এখন সমালোচনা করছে, আমি তাদের কথায় ব্যথা পাই না, দোয়া করি। আমাদের সংস্পর্শে যদি কাফের মুশরিক নাস্তিকরা হেদায়েত পেতে পারে, তো বিভ্রান্তিতে যারা আছে তারাও তো পেতে পারে। গালি দিতে দিতে একদিন তো ক্লান্ত হবে, কি বলে? তারপর চিন্তা করবে লোকটারে এত গালি দিচ্ছি, চামড়া কি গড়দার নাকি, হুশ জ্ঞান তো ফিরতেও পারে, ঠিক কিনা? তো ভাই বন্ধুগণ, এই যে আসতে পারলেন, বুঝতে পারলেন, এতে খুশি না বেজার? আমরা খুশি। শুধু বেজার শয়তান, শয়তান বেজার, তার চেলাচামুন্ডারও বেজার, ঠিক কিনা? শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, এখন একটি চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কি? আমি তো আগে বসছি না, কথা বলে আসলে আমার দিনে প্রোগ্রাম ছিল নাসিরনগর, একদম হাওরে। আমি আসরের পর এখানে এসে নামলাম আপনাদের সামনে। তাকে বলেছি আমাকে যেন রাত 8টার মধ্যে দেওয়া হয়। আমি ঘড়ি দেখি নাই কয়টায় বসেছি, এখন সময় 9টায় বসেছি, বসতে বসতে 9টাই বেজে গেছে। আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণ পর বক্তব্য শেষে মুনাজাত করে বাড়ি যাব। শয়তান যেন আমাদের বিভ্রান্ত করতে না পারে, সেজন্য একটা নেক নিয়ত করতে হবে। শয়তানের গালে নেক নিয়ত করে একটা থাপ্পড় বসাতে হবে। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ পাককে দেখা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন এবার আমরা মূল বিষয়ে প্রবেশ করি। আল্লাহ পাক কোরআন কারীমের ইরশাদ করেছেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিগণের জন্য পথ প্রদর্শক। আজকে আমাদের মধ্যে একটা ঝগড়া আছে, একজন একজনকে বলতেছে ওয়াহাবি, আবার এক ওয়াহাবি বলতেছে সে বেদাতি। আসলে যে খাঁটি সুন্নিকে তা আমরা খুঁজেই দেখলাম, এই দ্বন্দ্বটা চলতেছে, ঠিক কিনা? আজকে আমরা আল্লাহর কোরআন থেকে দেখব খাঁটি সুন্নিকে কি বলে। আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন হচ্ছে মুত্তাকিগণের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ, ঠিক কিনা? মুত্তাকি, সুবহানাল্লাহ, যে মুত্তাকি সে কামিয়াব। প্রকৃত মুত্তাকি প্রকৃত আশিকে রাসূল, আর সেই খাঁটি সুন্নি তার আরেক নাম জান্নাত। ঠিক কিনা? আমার ভাইরা, পবিত্র কোরআন কারীমে আল্লাহ পাক আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বিভিন্ন বিশেষণ, বৈশিষ্ট্য, গুণগান আলোচনা করেছেন কোরআনে। কোথাও তিনি উম্মতে মুহাম্মাদীকে বলেছেন মুসলিমিন, কোথাও বলেছেন মুমিনিন, কোথাও সালিহিন, কোথাও আবেদিন, কোথাও কানিতিন, কোথাও জাহিদিন, কোথাও মুহসিনিন, কোথাও মুহসানিন। কিন্তু আপনি অবাক হবেন, 6666 খানা আয়াতের মধ্যে আল্লাহ পাক তার হাবিবের উম্মতকে প্রথম যে বিশেষণ দিয়েছেন তা হলো হুদাল লিল মুত্তাকিন। তাহলে বোঝা যায় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুত্তাকি। সবচেয়ে প্রিয় কি? জোরে বলেন। এই যে পোস্টারে আপনারা নাম সাজান, প্রধান অতিথি, প্রধান আলোচক, প্রধান বক্তা, বিশেষ বক্তা, এইভাবে সাজান, কথা বলে না। আল্লাহ পাক কোরআনে প্রথম নামটাই নিলেন মুত্তাকি। তাহলে বোঝা যায় আল্লাহর কাছে কামিয়াব, সফল, সম্মানিত বান্দা হলো তারা যারা মুত্তাকি। রাসূলুল্লাহর প্রত্যেকই বান্দা উম্মত বেহেশতে যাবে, কোনো সন্দেহ নাই, যাবেই। যে তার আমলনামায় শিরক আর কুফর না থাকে।
যত বড় গুনাহগার হোক, সে কোথায় যাবে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কথাটি কোরআন কারীমে স্পষ্ট করেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ পাক আল্লাহর সঙ্গে কেউ যদি শিরক করে, কোন ব্যক্তি কোন বস্তু শরীক করে, সেই শিরকের গুনাহ আল্লাহ পাক কোনদিন maaf করবেন না, কুফরির গুনাহ maaf করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহগার হোক, কোন একদিন আল্লাহ পাক তারে জান্নাত দিবে। আর যদি রাসূলুল্লাহর উম্মত যত গুনাহগার হোক মৃত্যুর আগে তওবা কবুল করাতে পারে, আল্লাহ পাক সেই গুনাহগারকে তওবা কবুলের পর বিনা আযাবে জান্নাত দিবেন। কারণ রাসূলুল্লাহর উম্মত যখন তওবা করে সে শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। সুনান তিরমিজির হাদিস, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ পাক বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। রে বনি আদম, তোমার গুনাহ জমে জমে যদি আকাশের মেঘমালা পর্যন্ত চলে যায়, তারপর তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ করো, তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে যদি ঈমানটা থাকে, শিরক কুফর না থাকে। আর যদি তওবা করতে পারে বেহেশতে অবশ্যই যাবে। কিন্তু কোনো গ্যারান্টি নাই লোকটা আযাবের আগে বেহেশতে যাবে না পরে, ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে, এই গ্যারান্টি নাই। কথা বুঝতে পারছেন? আপনার ফার্স্ট চান্সে বেহেশতে চান না সেকেন্ড চান্সে? সেকেন্ড চান্সে কে জান্নাত যাবেন? হাত উঠান। একজন পাওয়া গেছে। ভদ্রলোক মনে হয় বুঝে না আমি কি বলতে চাচ্ছি, কিংবা ওনার ভিতরে একটু ভ্রমণ বিলাসিতা থাকতে পারে, যে জান্নাতে তো যাবো, তো জাহান্নামেও একটু ভ্রমণ করে দেখে ফেলবো আবু জেহেল কই আছে, নমরুদ ফেরাউনের কি অবস্থা। কথা বুঝতেছেন ভাই? বন্ধুরা বুঝতেছেন কথা? আমার ভাইরা কিন্তু অবাক হবেন, আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে কোন ব্যক্তি যখন ঈমান আনে তখন সে হয় মুমিন, যখন শরীয়তকে মানে তখন সে হয় মুসলিম, আর আল্লাহকে ভয় করে যখন মুত্তাকি হয়ে যায় সে হলো আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, নূর নবীর আশিক উম্মত। আল্লাহ ওয়াদা করেছেন তাকে বিনা আযাবে ফার্স্ট চান্সে জান্নাত দিবে। আল্লাহর কসম, এই যে কোরআন আমার হাতে, আল্লাহর কসম, কেউ যদি খাঁটি সুন্নি হয় এক সেকেন্ডের জন্য সে জাহান্নামে যেতে পারে না, ডাইরেক্ট জান্নাত। কিন্তু শর্ত আছে, সুন্নি হতে হবে আসল সুন্নি। ঠিক কিনা? খাঁটি সুন্নি যদি হয় এক সেকেন্ডের জন্য জান্নাত যাবে না, জাহান্নামে সে যাবে না, সরাসরি আল্লাহর জান্নাত যাবে। সুবহানাল্লাহ। শর্ত কি? ফরমালিন যুক্ত না ফরমালিন মুক্ত? ঠিক কিনা? কেন? সুবহানাল্লাহ। খাঁটি সুন্নি হতে হলে আপনাকে মুত্তাকি হতে হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন সারিউ, সারা ইউসারিউ মুসারা, তার মানে প্রতিযোগিতার ভিত্তিতে দৌড়াও আল্লাহর রহমতের দিকে, আল্লাহর মাগফিরাতের দিকে, আল্লাহর জান্নাতের দিকে। সুবহানাল্লাহ বলবেন। আমরা প্রতিযোগিতা করে দৌড়াই গম নেওয়ার সময়, হ্যাঁ, তারপরে ডিজিএফ কার্ড দেওয়ার সময়, আর যদি কোনো খেলাধুলা হয় হুমড়ি খেয়ে পড়ে মানুষ। তবে আলহামদুলিল্লাহ এখন মাহফিলের লোক সবচেয়ে বেশি হয়।
সেজন্য তো আমরা দেখতেছি এখন আউল বাউল ফাউল তাদের ভাত শেষ। আলহামদুলিল্লাহ বলে। এখন মানুষেরই একতারা দোতারা সেতারা তাম্বুরা জাম্বুরা এগুলো শুনতে যায় না। 2014 সাল থেকে আমি দিনে মাহফিল করতেছি আলহামদুলিল্লাহ। আমার দাদা হুজুর আব্বা হুজুরের সাথে দিনে মাহফিল করেছি, আর আমি ব্যাপকভাবে শুরু করেছি 14 সালে। আলহামদুলিল্লাহ আমার দেখা দেখি বাংলাদেশের অনেক পীর অনেক আলেম এখন দিনে মাহফিল করছে। কোরআন কারীমের বরকতে দিন হোক রাত হোক যেখানে যায় আল্লাহর কোরআন শুনতে হাজার হাজার লোক চলে আসে। আলহামদুলিল্লাহ বলবেন না? স্টেজে উঠানামা বন্ধ করতে হবে, বসেন না, দাঁড়িয়ে থাকেন। হ্যাঁ, স্টেজে উঠার ফিস নেবেন 1000 টাকা। আলোচক সারা, আলেমরা সারা, নতুবা আমি উঠার সময় বলবে ফিস দেন। ঠিক কি না ভাই বন্ধুগণ? আল্লাহ পাক বলেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, দ্রুত দৌড়াও তোমাদের রবের মাগফিরাত ও জান্নাতের দিকে। আল্লাহ আল্লাহু আকবার। কারণ তিনি জান্নাতের দরজা খোলা রাখছেন, ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আল্লাহ পাক বলেন কোন জান্নাত? জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা আল্লাহ আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। আল্লাহ পাক বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ বলবেন। ফার্স্ট চান্সে আল্লাহ মুত্তাকিকে জান্নাত দিবে। সে জান্নাত চান মুত্তাকি হয়ে না না হয়ে না? মনে রাখবেন কোন মাওলানা কোন মৌলবী কোন পীর আল্লাহর কাছ থেকে জান্নাতের ইজারা পায় না। যে আপনি মুরিদ হবেন তার দলে ঢুকবেন আর জান্নাতের টিকিট রিজার্ভ হয়ে যাবে না, এত সহজ না। আপনাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত হতে হবে। ঠিক কি না? কত বুঝেন? আমার ভাইরা, সেজন্য আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। অনেক ব্যাখ্যা আছে, আমি আমার সারাটি জীবনে শুধু তাকওয়া মুত্তাকির উপর যত বয়ান করেছি তা যদি লেখা হয় 3-4 খণ্ডের বড় কিতাব হবে। এত কথা আমি আলহামদুলিল্লাহ তাকওয়ার উপর মুত্তাকির উপর বলেছি বাংলাদেশে, এক এক স্টেজে এক এক প্রসঙ্গে আলহামদুলিল্লাহ। দোয়া করুন, লেখার কাজ চলছে, পাবেন আপনারা হাতে, সব পাবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করেন। তার হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের সাদকা বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে মুত্তাকি হতে হবে, ঠিক কি না? কি হতে হবে? মুত্তাকি। আপনি যদি মুত্তাকি হতে পারেন আখিরাতে জান্নাত পাবেন, দুনিয়ায় সম্মান পাবেন। সুবহানাল্লাহ বলবেন। সম্মানও পাবেন, শক্তিও পাবেন। কি পাবেন? সম্মানও পাবেন, শক্তিও পাবেন। এটা আমার কথা না, এটা হাদিসে এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন মান আহাব্বা আইয়াকুনা আকরামান নাসি ফালইয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা আইয়াকুনা শাররান নাসি ফালইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মান চায় সে যেন আল্লাহকে ভয় করে, আর যে ব্যক্তি শক্তি চায় সে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। সম্মান চান? কথা বলে তাহলে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয়টাই তাকওয়া। এই তাকওয়া যার আছে তার নাম মুত্তাকি। সুবহানাল্লাহ বলবেন না? লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা জুব্বা, 1000 দানার তাসবিহ, এর নাম মুত্তাকি না। এই দাড়ি টুপি জুব্বা এটা লেবাসুত তাকওয়া, এটা তাকওয়া না। তাকওয়া যে কি আমি ব্যাখ্যা দিব, এটি তো আমার আলোচ্য বিষয়, ঠিক কি না? ঘুমাচ্ছেন না তো? আরে মিয়া সাহেব আপনারা দিনও গুণ, ঠিক কি না? ঘোড়ার মতো দাঁড়ায় দাঁড়ায় ঘুমান না। কে কে ঘুমান হাত উঠান। একজন পাওয়া গেছে।
এতগুলো মানুষের মধ্যে একজন বেতাল তো থাকতেই পারে, ঠিক না? আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, কথা শুনতেছেন? সম্মান চান? কাকে ভয় করবে? শক্তি চান? কার উপর ভরসা করবে? সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন আল্লাহ ওয়ালা মান লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা যার সব তার। আর আল্লাহ যদি কারো বিপক্ষে যান, গোটা সৃষ্টি তার দর হয়ে যায়। কেউ তার আপন হয় না, কেউ তার আপন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে এমন একটি জীবন বিধান এনেছেন, দ্বীন ইসলাম, যেই দ্বীন ইসলাম শ্রেণী বৈষম্যকে চুরমার করে দিয়েছে। আল্লাহ সব বান্দাকে এক কাতারে এনে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বিদায় হজ্জের ভাষণে আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আ'জামিয়্যিন ইল্লা বিত্তাকওয়া। কোন অনারবীর উপর কোন আরবীর কোন শ্রেষ্ঠত্ব নাই, কোন মর্যাদা নাই। মানুষের উপর মানুষের শ্রেষ্ঠত্বের একটাই মানদণ্ড, তার নাম হলো তাকওয়া। আল্লাহকে যে যত বেশি ভয় পায়, তার দাম তত বেশি। সুবহানাল্লাহ। ইসলামে শ্রেণী বৈষম্য আছে? কথা বলেন, আছে? পৃথিবীতে সমাজবাদ একটা আছে না, সমাজতন্ত্র। ইতিমধ্যে সমাজতন্ত্র তার জন্মভূমিতে আত্মহত্যা করছে, রাশিয়া। আর পুঁজিবাদ, আর একটা হচ্ছে ক্যাপিটালিজম, আর একটা হচ্ছে সোশ্যালিজম, কমিউনিজম। পুঁজিবাদ যেটা গণতন্ত্রের মাধ্যমে বিশ্বে কি দিয়েছে, পুঁজিবাদীরা পৃথিবীর মানুষকে কি দিচ্ছে? রক্ত দিয়েছে, সন্ত্রাস দিয়েছে, সহিংসতা দিয়েছে। সারা দুনিয়ার পুঁজিবাদের নেতৃত্ব দেয় আমেরিকা। ওদের দেশের গোলমাল দেখছে, এ ট্রাম্পপন্থী আর ট্রাম্পপন্থী ক্ষমতার পালা বদলে লাগলো মারামারি। তাও কোথায়? ক্যাপিটাল হিলে। মারামারিতে 4 জন জায়গায় শেষ। আমি ভাবলাম বাংলাদেশের ভাইরাস ওখানে গেল কেন? আবার চিন্তা করি আমরা ওদের চেয়ে ভালো আছি। ওরা যা করছে আমাদের গুলিস্তান আর সদরঘাট ওই কাজ হবে না, ঠিক কি না? সমাজবাদীরা আগে স্লোগান দিত, কেউ থাকিবে 5 তলা, কেউ থাকিবে গাছতলা, তা হবে না, তা হবে না। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। বুঝাতো যে আমাদের মধ্যে শ্রেণী বৈষম্য নাই, সব মানুষ সমান। সমাজতন্ত্র, পুঁজিবাদ, জাতীয়তাবাদের পক্ষে মানুষের অধিকার সমুন্নত করা সম্ভব হয় না। সমস্ত শ্রেণী বৈষম্যের প্রাচীরকে ধুলার সাথে মিশিয়ে আল্লাহর সৃষ্টি মানুষের মর্যাদা সমুন্নত করেছে একমাত্র দ্বীন ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আ'জামি ইল্লা বিত্তাকওয়া। কোন অনারবীর উপর কোন আরবীর কোন মর্যাদা নাই, শ্রেষ্ঠত্ব নাই। শুধু বংশের কারণে আরবী শ্রেষ্ঠ হবে তা হতে পারে না। শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো তাকওয়া। যার পরহেজগারিতা যত বেশি, তার মূল্য তত বেশি, তার দাম তত বেশি। আল্লাহু আকবার। আমার দেশে নিচে মানা হয় না, পীরের ছেলে পীর। শুধু পীর না, পীরের ছেলে পীর না, পীরানে পীর দস্তগীর হয়ে বসে আছে। পেটে বম মারলে 2 পাতা বের পড়তে পারবে। নামাজ নাই, রোজা নাই, জিকির ফিকির নাই, কিচ্ছু নাই। ঠিক কি না? মনে রাখবেন, ওলি হতে বংশ লাগে না, তাকওয়া লাগে। কি লাগে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে ব্যাখ্যা করেছেন। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? 63 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু
ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছে এবং আল্লাহকে ভয় করে পরহেজগার হয়েছে, তাদের প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গিয়েছে। ওলি হতে চান? কথা বলে চান ওলি হতে? তো একটা শর্ত আছে, আপনাদের ঈমান আছে, রাসূলুল্লাহর উম্মত আমরা, আলহামদুলিল্লাহ বলেন। এখন আরেকটা শর্ত বাকি। কয়টা বাকি? সেটা কি? মাশাআল্লাহ, আলোচনা বুঝতেছেন? ঠিক না? আসলে বাংলাদেশের মানুষ আর কেচ্ছা কাহিনী শুনতে চায় না, কোরআন হাদিস শুনতে চায়। ঠিক না? মানুষ এখন কোরআন হাদিস শুনতে চায়, মানুষের জ্ঞান খুলেছে, চোখ খুলেছে, আলহামদুলিল্লাহ। এটা একটা শুভ লক্ষণ বাংলাদেশের জন্য। সেজন্য আমি আমার প্রাণাধিক প্রিয় যুব সমাজকে বলি, নিরাশ হয়ো না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, কথা বুঝতেছেন? তাহলে নিরাশ হবেন না। মানুষ এখন কেচ্ছা কাহিনী চায় না, মানুষ চায় কোরআন হাদিস। ঠিক কি? মানুষ ঘটনা শুনতে চায়, তা যদি হয় সাহাবায়ে কেরামের ঘটনা। মানুষ কসস শুনতে চায়, তা যদি হয় কোরআন হাদিসের কসস। ঠিক কি না? বানানো গল্প গুজব এগুলো শুনতে চায় না মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আমরা ওলি হতে চাই, আমাদের একটা শর্ত আছে, ঈমান আছে, আরেকটা দরকার তাকওয়া। এইটা বুঝছেন? এই তাকওয়া যার আসে তার নাম মুত্তাকি। যে মুত্তাকি সেই ওলি। সুবহানাল্লাহ। মুত্তাকির আরেক নাম সুন্নি, সুন্নির আরেক নাম জান্নাত। সুবহানাল্লাহ বলবেন? যদি আপনি আল্লাহর ওলি হতে চান, ওলিও দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার আউলিয়া উর রহমান, আরেক প্রকার আউলিয়া উশ শয়তান। একদল আমার আল্লাহর ওলি, আরেক দল অভিশপ্ত শয়তানের ওলি। হবেন কোনটা? পীর দুই প্রকার, রহমানি পীর আর একটা শয়তানি পীর। দেখেন না দেশে কিছু ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, শিরক কুফর বিদআত, একতারা দোতারা গাঁজা নিয়ে বসে আছে, নারী পুরুষ সমানে নাচানাচি করতেছে, পর্দা নাই, বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা হটাও। আবার বাতি বন্ধ করে দেয়, মনের বাতি বড় বাতি, বাইরের বাতি বারো বাতি। আল্লাহর কসম মুসলমান, এটা পিরালি নয়, ভণ্ডামি। কয়টা ভেদ আছে? ইসলামে কোনো ভেদ নাই, ইসলামে কোনো ছেদ নাই। ঠিক কি না? ইসলামে কোনো ভেদ নাই, ইসলামে ছেদ নাই। তুমি যে আইছো ইউটিউবার, তুমি নাকি এত লেটে আসছো, এখন সুযোগ আছে? আরে ও ভাবছে হুজুর তার 10টা 11টার আগে আসে, খাইয়া এক চোখ ঘুম টুম দিয়া আসছে। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? মুসলমান, একটা কথা বলে দিই, ধোঁকায় পড়বেন না। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত যেখানে নাই, ওখানে মারিফত নাই, মাইরের পথ আছে। ওই পীর নয়, সে শয়তানি পীর। সে আল্লাহর ওলি নয়, সে অভিশপ্ত শয়তানের ওলি। রাসূলুল্লাহ শরীয়ত না মেনে মুসলমান আবার হয় কেন? হয়? বলে ভেদ আছে, ইসলামে কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই, যা আছে মধ্যাহ্নের দিবাকর সূর্যের চোখে। মনে রাখবেন মুসলমান, দুধ ছাড়া যেমন মাখন হতে পারে না, শরীয়ত বাদ দিয়ে মারিফত হতে পারে না। এটা আমার কথা নয়, ইমাম সহরাওয়ার্দী আওয়ারিফুল মারিফ কিতাবে লিখেছেন, আশ-শরীআতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কাজ-জুদ্দা।
শরীয়ত হচ্ছে দুধের মতো, মারিফত হচ্ছে সেই দুধের মাখনের মতো। আমি একটা উদাহরণ দিচ্ছি মুসলমান, আল্লাহর হাবিব হযরত বেলালকে নিয়ে মদিনা মুনাওয়ারাতে হাঁটতেছেন। কোন এক ইহুদির বাড়ি থেকে গানের আওয়াজ আসলো, রাসূলুল্লাহ দুই আঙ্গুল দিয়ে কান বন্ধ করে ফেললেন। কিছু দূর অতিক্রম করার পর রাসূলুল্লাহ বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল এখন কি গানের আওয়াজ আসে নাকি? বেলাল বললেন আসে না, সেজন্য কান ছাড়লেন। তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে গান বাদ্য যেখানে হারাম, রাসূলুল্লাহ এত ঘৃণা করলেন, সে গান বাদ্য যার কাছে আছে সে তো রাসূলুল্লাহর উম্মতি হতে পারে না, কি সে সুন্নি আর ওয়াহাবি? মিয়া সুন্নি হন, সুন্নি না হলে নাজাত নাই, বেহেশত পাইবেন না, কিন্তু হইতে তো হবে সুন্নি। কথা বলেন, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত চারটা লাগবে, বুঝেন না? বিশ্ববরণ্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ লিখেছেন, মিশকাতুশ শরালের কাতিমুল্লাহ কারি নকল করেছেন, মান তাআল্লামা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা লাম ইয়াতাআল্লাম ফাকাদ তাযানযাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে ব্যক্তি শরীয়ত শিখলো মারিফত শিখলো না সে ফাসিক, আর যে ব্যক্তি মারিফত শিখলো শরীয়ত বাদ দিল সে কাফের। কাফের কেমন করে? সুন্নি হয়। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত চারটা যার মধ্যে জমা হয়ে গেল সে মুহাক্কিক হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুত্তাকি হতে হবে। কি হতে হবে? জোরে বলেন তাকওয়া। এখন আসেন তাকওয়া কিভাবে খাঁটি সুন্নি হবেন, এই ফর্মুলাটাই দিচ্ছি, নতুবা নিজে বুঝবেন না আপনি কি। আরেকজন যদি তীর মারবেন ওহাবির তীর, আপনি দেখবেন যে তীর ফিরে আপনার কপালে গেছে। যে মৌলবীগুলো আমার কদম কুচি করতে এখন বলে আমি ওহাবি, তা আমি যদি ওহাবি হই বাংলাদেশে সুন্নিকে। মাওলানা শাহ কারামত আলী জনপুরি, সৈয়দ আহমদ বেরেলি, নূর মোহাম্মদ ঝঞ্ঝানভি, নূর মোহাম্মদ নিজামপুরি, তারা যদি ওহাবি হয় তো সুন্নিকে মুসলমানই তো খুঁজে পাওয়া যাবে। শুধুমাত্র কারামত আলী জনপুরি রহমাতুল্লাহর হাতে 2 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। যা ডব্লিউ হান্টার তার দা ইন্ডিয়ান মুসলিম বইটি লিখেছে, যা এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে এসেছে, যা ইসলামী বিশ্বকোষ ইসলাম ফাউন্ডেশনে এসেছে। উনি ওহাবি, ওনারা আওলাদ ওহাবি, তো সুন্নিকে মুসলমানই তো খুঁজে পাবেন। ঠিক কি না? আসলে যারা প্রকৃত সুন্নি নয় বেদাতি, তারা শিরকের বিরুদ্ধে কথা শুনলেই তাদের অ্যালার্জি শুরু হয়। আমি প্রতি সপ্তাহে আমাদের দরবার শরীফে দাদা হুজুর আব্বা হুজুরের মাজার জিয়ারত করি, সুন্নত তরিকায় করি। ঠিক কি না? ঠিক কি না? আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন, ফয়েজ পাবেন, তাওয়াজ্জু পাবেন, কিন্তু ওখানে যে কপাল ঘষা, মাথা নত করা, মান্নত করা, এসব শিরক। আল্লাহ ওয়ালা পীর বুজুর্গের কাছে যাবেন তাসাউফ শিখতে, এটা ওয়াজিব। পরিষ্কার উমদাতুল কারিতে এসেছে, শারহে বুখারীতে, وقد اجمع العلماء على وجوب علم المعرفه فاستدلوا بهذه الايه فاعلم انه لا اله الا الله فاعلم انه لا اله الا الله। এই আয়াতের মাধ্যমে সমস্ত মুহাদ্দিস একমত, ইলমে মারিফত শিক্ষাকে আল্লাহ ওয়াজিব করেছেন। তাহলে হক্কানি পীর ধরতে হবে। কথা বলেন, মা ইউজি ইলাল ওয়াজিব ফাহুয়া ওয়াজিব। ওয়াজিবের জন্য যেটা দরকার ওটাও কি? ওয়াজিব। তাহলে হক্কানি আল্লাহ ওয়ালা পীরের কাছে যাওয়া কি? ওয়াজিব। আর ভণ্ড পীর ধরা ফরজ। চোর ধরা যেমন ফরজ, আল্লাহ ওয়ালা হক্কানি পীরের কাছে যাবে যাদের কাছে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে। ঠিক কি না? যাবেন না ইনশাআল্লাহ?
আল্লাহওয়ালা বুজুর্গ পীরের কাছে যাবেন, যতক্ষণ বসবেন তাওয়াজ্জু পাবেন। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন সুন্নাত তরিকায়, তাওয়াজ্জু পাবেন, ফয়েজ পাবেন। তো নিজের বাবা মারটা করেন না কেন? আপনার বাবা যদি মুমিন হয়, নেককার হয়, তিনি আপনার কাছে ওলি। বিশ্বাস হয় না? আপনার মা যদি মুমিনা হয়, নেককার হয়, তিনি আপনার কাছে ওলি। অনেক দূরে যে আল্লাহর ওলির মাজার জিয়ারত করবেন, তাতে যেমন ফায়দা, ঘরের কোনায় বাবা মা যদি নেককার হয়, তাদের কবর জিয়ারত করলেও সেই রকম ফায়দা পেয়ে যাবে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ সপ্তাহে একদিন ওনার মায়ের কবর জিয়ারত করতেন। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি একদিন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহর মা ওনাকে বলেন, বাবা মুজাদ্দিদ, আহমদ, ওনার নাম ছিল কি? আহমদ সেরহিন্দি, ঠিক কি না? তুমি আমার কবর জিয়ারত করতে আসলে জিয়ারতের আগে একটু চুপচাপ দাঁড়ায় থেকে। মুজাদ্দিদ জিজ্ঞেস করলেন, কেন মা? মুজাদ্দিদের মা বললেন, আহমদ, তুমি যখন আমার কবরে আমার মাথার কাছে দাঁড়াও, জিয়ারত শুরু করো, এত বেশি রহমতের ফেরেশতা আমার কবরে নামতে থাকে, আমি তোমার চেহারা দেখতে পাই না, মনে আমার কষ্ট থাকে। সেজন্য তুমি আমার কবর জিয়ারত করতে যখন আসবে, কিছুক্ষণ চুপচাপ দাঁড়ায় থেকে জিয়ারতের আগে, যেন মন ভরে আমি আমার কলিজার টুকরা আহমদ সেরহিনকে দেখতে পারি। আফসোস মুসলমান, বাবা মার কবরটা জিয়ারত করেন না। করেন সব বরাতে বছরে একবার। হালুয়া রুটি খাইয়া এক ওয়াক্ত নামাজ নাই, মোমবাতি নিয়ে কবরস্থানে বছরে একবার জিয়ারত করবেন না, সপ্তাহে একদিন, প্রতি সপ্তাহে একদিন বাবা মা কবর জিয়ারত সুন্নাত তরিকায় করবেন, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ ওয়ালাদের মাজারে যে জিয়ারত করতে পারবেন, সমস্যা নাই। ওখানে যে শিরকি কাজ করা যাবে না, ঠিক কি না? হক্কানি পীর মাশায়েখদের সোহবতে যাবেন, তাতে সমস্যা নাই, যেতে হবে। কিন্তু যে বড় জোর পীর সাহেবকে মুসাফা করবেন, কদম বুসি করবেন, মাথাটা ঠিক রেখে, অনেক জায়গায় দেখা যায় পীর সাহেবের বুড়া আঙ্গুল চুষে সাজদা করে। কেন? এটা তো শিরক। যদি আল্লাহর পরে কাউকে সাজদা করা জায়েজ হতো, সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজদা করতেন। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম সাজদা করেছেন, করতে চেয়েছেন? জি চেয়েছেন। মাইকটা আমি জানি না কোনটা খাটো, আমি না মাইক, এটাই সমস্যা হয়ে গেছে। আমার কল্লা উপরে, মাউথ নিচে, এটা হচ্ছে মেইন সমস্যা। আমার কথা বলা, এটা উচার সিস্টেম নাই। একটা দিছে ডিব্বা, মোটামুটি এখন ডিব্বার উপর কাপ দিলে যদি উঁচা হয়। সময় কত? খেয়াল করতেছেন কথা? 1 ঘন্টা তো হয়ে গেছে, আর 20টা মিনিট কষ্ট করবেন ইনশাআল্লাহ সবাই। খুব ভালো কিছু, মাশাআল্লাহ। আমার আজকে দিনে একটা ছিল, রাতে একটা, আগামীকাল 3টি প্রোগ্রাম। দিনে সেই মৌলভীবাজার কমলগঞ্জ, ওখান থেকে ঢাকা দারুর রাশিদ, ওখান থেকে ঢাকা মোহাম্মদপুর। কত বুঝতে পারছেন? আমাদের এইসব উদ্দেশ্য নাই যে 3টা মাহফিল করে 1 লাখ টাকা পকেটে নিয়ে বাড়ি যাবে, বুঝলেন কথা? আলহামদুলিল্লাহ, কিন্তু দিনের স্বার্থে দৌড়াতে হয়। কখনো আকাশ পথে, কখনো নদী পথে, কখনো সড়ক পথে। অনেকে বলে যে আব্বাসী সাহেব তো হেলিকপ্টার ছাড়া চলে না। না, দিনের স্বার্থে এখন আমি নৌকাতেও চলি, যেটা দরকার। কি বলেন আপনারা? প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? তাহলে আমরা মুত্তাকি হই, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন মদিনা মুনাওয়ারাতে উহুদ পাহাড় থেকে একটা উষ্টি নেমে সিজদা করেছে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ের উষ্টি আপনাকে সিজদা করে জীবনটা ধন্য করলো,
অনুমতি দিলে আমরা একটু সাজদা করি। আল্লাহর হাবিব বললেন, লাউ আমারতু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। যদি আমি আমার উম্মতের কাউকে সাজদার অনুমতি দিতাম, আমি আমার উম্মতের মহিলাদের উপর ফরজ করতাম স্বামীর পায়ে যেন সাজদা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিজের ক্ষেত্রে সাজদা দেওয়াকে হারাম করে দিলেন, সেখানে কোন পীর ফকির যত বড় ওলি হোক, দরবেশ হোক, সাজদা করা জায়েজ হবে? শুধু না জায়েজ না, শিরক। এই গুনাহ থেকে বাঁচতে হবে। এখন কোরআন সুন্নাহর স্পষ্ট কথা বলবো আর বলবেন ওহাবি। তাহলে তো সাধারণ মানুষ ভাববে তাহলে তো ওহাবি হইলেই না যায়। কথা বলে আপনারা তো ওহাবিদের কারো পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, ঠিক না? না, শরীয়ত বাদ দিয়া সুন্নি হওয়া যায় না। শরীয়ত বাদ দেয়া সুন্নি হওয়ার কোনো সুযোগ নাই। সম্পূর্ণভাবে শরীয়তকে গ্রহণ করতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তরে লালন করে শরীয়তকে যখন মানবেন, গুনার কাজ ছাড়বেন, আপনি হয়ে যাবেন মুত্তাকি। আপনার আরেক নাম হবে সুন্নি, আপনারই আরেক নাম হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিল মুত্তাকিন। কি বলেছেন? এই কোরআন মুত্তাকিগণের জন্য পথ প্রদর্শক। এখন একটা প্রশ্ন আসে, যারা মুত্তাকি হয় নাই, শুধু মুসলমান, তাদের জন্য কি কোরআন পথ প্রদর্শন করবে না? প্রশ্ন আসে কিনা বলেন? জোরে বলেন। আল্লাহ পাক এই কথার জবাব অন্যতম দিয়েছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর এই কোরআন নাযিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনে সব আছে। ইহ জগতের সমাধান, পরকালের মুক্তির ব্যবস্থা, ঠিক কি না? আমাদের কিছু মানুষের ধারণা একটা জিনিস নাই, ইসলামের রাজনীতি নাই, ঠিক কি না? এই তো এক ভাই, তো আমি রেস্টে ছিলাম, তো মাইকটা বলতেছে যে হুজুর যেন রাজনৈতিক কিছু না বলে। বেশ ভালো কথা। তো তোমাদের কাছ থেকে সবক নিয়ে আমাদেরকে ওয়াজ করতে হবে যে রাজনীতি মানুষের কল্যাণে, ত্রাস সন্ত্রাস শিখায়, লুটপাট শিখায়। আমরা সে রাজনীতির কথা কোনদিন বলি না। ইমাম হোসেনের রাজনীতির কথা বলি, ঠিক কিনা? আল্লাহর কোরআনে সব আছে। তিবয়ানাল লিকুল্লি শাই, সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা 30 পারা কোরআন। ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন পৃথিবীর সকল মুসলমানের জন্য রহমতের ভান্ডার, হেদায়েতের কান্ডারি। সুবহানাল্লাহ। সুসংবাদের বাহন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা জবাব পেলাম, কোরআন হুদাল লিল। এই তোমরা বসবা, বসে যান। কোরআন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিগণের জন্য পথ প্রদর্শক। কোরআন হুদাল লিল মুসলিমিন, পৃথিবীর সব মুসলমানের জন্য পথ প্রদর্শক। কটা জবাব পেলাম? হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুসলিমিন। কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, কোরআন মুসলমানদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন আসে, যারা মুসলমানই হয়নি, অমুসলিম, তাদের জন্য কি কোরআন পথ প্রদর্শক নয়? প্রশ্ন আসে ভাই, একটু জোরে বলবেন না? প্রশ্ন আসে। আল্লাহ পাক এই প্রশ্নের জবাব দিয়েছেন মাত্র শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, কোরআন হুদাল লিন-নাস, পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী হলো আল কোরআন।
আমরা কয়টা জবাব পেয়েছি? তিনটি। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল নাস। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ বলেছেন হুদাল্লিল মুমিনিন, হিসেবে চারটা পাওয়া যায়, কিন্তু আমি তিনটা শ্রেণী করলাম। মুমিন তো মুসলিমের ভিতরে আছে, ঠিক কি না? এখন প্রশ্ন হলো কেন? আল্লাহ তো শুরুতেই বলতে পারতেন হুদাল্লিল নাস, কোরআন সকল মানুষের জন্য হেদায়েতকারী। ওই মানুষে তো আমরা সব আছি। কথা বলে না? মুমিন, মুসলিম, ফাসিক, ফাজির, কাফের, মুশরিক, রাম, বাম, আস্তিক, নাস্তিক সব আছে মানুষ। শুরুতেই বলতে পারতেন হুদাল্লিল নাস, মানব জাতির জন্য পথ প্রদর্শক। তা বললেন না, স্তর করলেন কেন? হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল মুমিনিন, হুদাল্লিল নাস। প্রশ্ন আসে না? তারপরে চমৎকার জবাব দিয়েছেন ইমামে বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই পৃথিবীর সকল মানুষ আল্লাহর কোরআন থেকে যতটুকু উপকার লাভ করবে তার চেয়ে বেশি উপকার লাভ করবে মুসলিমগণ, মুমিনগণ। সবচেয়ে বেশি কোরআনের উপকার লাভ করবে যারা আল্লাহকে ভয় পায়, মুত্তাকি পরহেজগারগণ। এজন্য শুরুতেই আল্লাহ পাক বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক বলে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এতক্ষণ আলোচনায় যা বুঝলাম যে বার্তা, যে মেসেজ নিয়ে বাড়ি যাবেন, একটা কিছু নিয়ে তো যাবেন বাড়ি। আমরা কিন্তু তা করি না। সারা রাত মাহফিল হয়, বক্তা আসে 14 জন, ঠিক আছে? বিকাল 3টা থেকে ভোর 5টা পর্যন্ত মাহফিল। অন্তত 17 ঘন্টা কথা বলে। কত ঘন্টা মুনাজাত করে সিন্নির পোটলা একটা নিয়ে বাড়ি যায়। বউ জিজ্ঞেস করে কি শুনলা? তো কিচ্ছু মনে নেই। তো কি শুনছো? তার মজা লাগছে। এটাই কি মাহফিলের উদ্দেশ্য? কথা বলে। আমরা ওয়াজ শুনতে আসি না, আওয়াজ শুনতে আসি। আওয়াজ, কোন বক্তার গলা কত সুন্দর। এই জন্য তো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না আমরা, ঠিক কিনা? মানুষের পরিবর্তন নাই, আছে? এত ওয়াজ শুনেন, সমাজে সবাই নামাজি হয়ে গেছে। কথা বলে। আল্লাহ মাফ করুক, আমি তো দেখছি অনেক বক্তা নিজেই নামাজ পড়ে। এক রাতে মাহফিল যদি করে 3টা, বাড়ি থেকে বের হয় দুপুর 2টায়, আসর, মাগরিব, এশা গাড়িতে, আর ফজর ঘুমে ঘুমে। তারপরে সব বক্তার ওয়াজে ফায়দা হবে না তা না, জনগণের ফায়দা হবে। কিতাবে তাদের এরকম বক্তাকে বলা হয়েছে মোমবাতি। মোমবাতি যেমন সবাইকে আলো দেয়, নিজে জ্বলতে জ্বলতে শেষ। বক্তা যদি বদআমল হয়, বেনামাজি হয়, তার ওয়াজে জনগণ কিছু উপকার পাবে, কিন্তু তার জীবনে ওয়াজ বেশি করলে টাকা বেশি পাবে, কিছু একটা পায়। আমি দেখছি এইসব বক্তা যারা কন্টাক্ট বক্তা, বাজারি বক্তা, দেখছি তারা 2-3টা বাড়ি, 3-4টা বউ ছাড়া কিছু। বেশক একজন বলতেছে বেশক। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আসলে আমরা কিছু একটা মেসেজ নিয়ে বাড়ি যাই, তাহলে মাহফিলটা সার্থক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেটা কি? আমরা শুধু মুমিন মুসলিম হব না, মুত্তাকি হব। মুত্তাকি হলো আল্লাহকে ভয় করে যে গুনার কাজ ছেড়ে দিচ্ছে। মনে রেখো আমার যুবক ভাইরা, আইন করে, প্রশাসন দিয়ে মানুষকে ভালো করা যায় না, সমাজকে ঠিক রাখা যায় না। মানুষকে যদি আল্লাহর ভয় শেখানো হয়, মানুষ চরিত্রবান হয়, পরহেজগার হয়, নেককার হয়, মানুষ ঠিক, পরিবার ঠিক, পরিবার ঠিক, সমাজ ঠিক, সমাজ ঠিক, রাষ্ট্র ঠিক। ঠিক না বলেন? বাংলাদেশের এখন ক্রাইসিস কি? 1 নাম্বার হলো নেশা। হেরোইন, গাঁজা, চরস, ইয়াবা, এখন বের হবে বাবা, ঠিক না? 2 নাম্বার ক্রাইসিস হচ্ছে দুর্নীতি, ঠিক না? সর্বোচ্চ অফিসার থেকে ঝাড়ুদার শুধু খায়, দুর্নীতি। 3 নাম্বার বাংলাদেশের সমস্যা কিশোর গ্যাং, ছোট ছোট বাচ্চারা এখন সন্ত্রাসী কাজ করছে। 4 নাম্বার গণধর্ষণ। সরকার চেষ্টা করে যাচ্ছে এগুলো দমন করতে, ব্যর্থ হচ্ছে, কারণ আইন দিয়া আর ডান্ডা দিয়া মানুষ ঠিক করা যায় না। মানুষ ঠিক করতে হলে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত উৎপাদনমুখী শিক্ষার সাথে তাকওয়া ভিত্তিক আখিরাতমুখী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।
মানুষ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ গুনার কাজ ছাড়বে কেন যদি আল্লাহর ভয় না থাকে? মানুষ গুনার কাজ ছাড়বে কেন? কারণ মানুষের মনটাই চায় গুনার কাজ করতে। কি মন চায়? সবসময় কি মন চায়? গুনার কাজ করতে। কারণ প্রত্যেকটা গুনায় শয়তান মজা ঢেলে রাখছে। কি ঢেলে রাখছে? মজা ঢেলে রাখছে। আমার প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ পাক কোরআন কারীমে বলেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো আর তার মন যা চাইলো তার থেকে নিজের রুচিকে দূরে রাখলো, মৃত্যুর পরে হাসন নসরে জান্নাত হবে তার বাড়ি। অতএব তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে তৈরি করতে হবে। রাজি আছেন? জন্য বলেন রাজি আছেন? আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসে তখন মানুষ আর গুনার কাজ করতে পারে না। দুর্নীতি দমনের জন্য তখন অ্যান্টি কারাপশন লাগবে না, দুদক লাগবে না। প্রতিটা মানুষ সেলফ ডিফেন্স, সে নিজেই নিজেকে অপরাধ থেকে রক্ষা করবে। ঠিক কিনা বলেন? উসুদুল গাবা কিতাবের মধ্যে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মক্কা মুকাররমায় হাঁটতেছেন। কথা বুঝতেছেন? এমন সময় তিনি দেখলেন পাহাড়ের উপর থেকে এক রাখাল বকরির পাল নিয়ে নামতেছে। কি করতেছে? হাজার হাজার বকরি একসাথে নিয়ে নামতেছে। মরুভূমিতে যাবে বকরির পাল নিয়ে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা পছন্দ হলো বকরি। তিনি রাখালকে বললেন বিইনি নিশাতান মিনাল গানাম, তোমার বকরির পাল থেকে আমার পছন্দ হয়েছে, একটি বকরি বিক্রি করো। রাখাল বলল হুজুর আমি বকরির মালিক না, রাখাল একজন মালিক আছে, অনুমতি ছাড়া বিক্রির কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন? এখন রাখাল ইবনে ওমর বললেন তুমি একটি বকরি যদি আমার কাছে বিক্রি করো তাহলে সে তো বুঝবে না হাজার হাজার বকরির মধ্যে একটা বকরি বিক্রি করলে কি হবে। বুঝতেছেন? রাখাল কয় না হুজুর আমার মালিক বহুত জ্ঞানী, বকরি বের করার সময় যখন আউটপুট বের করে তখন গণে, আবার যখন ইনপুট ভিতরে ঢুকায় তখনও গণে, আমি ধরা খেয়ে যাই। ইবনে ওমর বললেন তাহলে ঠিক আছে। তিনি যাচাই করতে চাইলেন লোকটা রাখালটা আমার আল্লাহকে কতটুকু ভয় পায়, তাকওয়া আছে কিনা। তিনি বললেন একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রাখে, আর সে যখন জিজ্ঞেস করবে তুমি বলে দিও কাদ আকালাহা যিবু, বাগে একটা খেয়েছে। কে খেয়েছে? অবাক হয়ে যাবে মুসলমান। বেদুইন রাখাল কি জবাব দিল? হাদিস সাক্ষী। রাখাল ডাক দিয়ে ইবনে ওমরকে বললেন ইবনে ওমর আমি যদি আমার দুনিয়ার মালিককে বলি একটি বকরি বাগে খেয়েছে সে তো বিশ্বাস করবে, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন মালিকুল আমলাক, সকল মালিকের যিনি মালিক আল্লাহ তাআলা, আল্লাহকে আমি কি বুঝ দিব? মুসলমান এর নাম তাকওয়া। এই বুঝ যখন আমাদের মধ্যে চলে আসবে, আল্লাহর ভয় জাগ্রত হবে হৃদয়ে, আমরা মুত্তাকি হব। তখন ফাইল ঠেকায়া ঘুষ খাওয়া সম্ভব হবে না, খাদ্যে ভেজাল মেশানো সম্ভব হবে না, অস্ত্র হাতে আরেকজন মুসলমানকে জবাই করা সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? একজনের জমির বাউন্ডারি ধাক্কায় আরেকজন ঢুকবে তা সম্ভব হবে না। ধর্ষণ তো দূরে থাক, জিনা তো দূরে থাক, জিনার চিন্তাও তো মনে আসবে না। তাকওয়া সবচেয়ে বড় জিনিস। ঠিক কিনা বলেন? এই তাকওয়া যখন অন্তরে আসবে আপনি হয়ে যাবেন মুত্তাকি। আপনি যখন মুত্তাকি হবেন আল্লাহর জান্নাত আপনার জন্য হয়ে যাবে ওয়াজিব। এবার আসেন আমার ভাইরা, মুত্তাকি ছাড়া যে আশিকে রাসূল হওয়া যায় না, সুন্নি হওয়া যায় না, তার দুইটা দলিল আমি দিচ্ছি, একটি হাদিস থেকে আর একটি তাফসীর থেকে। দিব মিশকাত দ্বিতীয় খণ্ডের হাদিস।
মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব ইয়ামান পাঠালেন গভর্নর করে। যাবার বেলায় আমার নূর নবী তাকে বললেন, মুআজ, হতে পারে আগামী বছর তুমি ফিরে এসে আমাকে আর পাবে না। কথা বুঝতেছেন? মুআজ বিন জাবাল অঝর দাঁড়ায় কান্না করতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার সান্নিধ্য থেকে আমাকে দূরে পাঠাচ্ছেন কেন? আল্লাহর হাবিব জবাব দিলেন, মিশকাতে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ জবাব দিলেন, ইন্না আওলান নাসি বিল মুত্তাকুন। মনে রেখো, যারা আমার উম্মতের মুত্তাকি তারা সব সময় আমি রাসূলের নজর ও করমের সামনেই থাকে। সত্যিকার যারা মুত্তাকি তারাই আমার আসে, যারাই আমার আসে বাহ্যিক তারা দূরে চলে গেল, আমি রাসূলের তাওয়াজ্জু থেকে আর নজরে করম থেকে তুমি দূরে সরবা। তাহলে মুত্তাকি হওয়া ছাড়া খাঁটি সুন্নি হওয়া যাবে? সেই মুত্তাকির ব্যাখ্যাই তো আমরা নিলাম, ঠিক কিনা বলে? এবার তাফসীর থেকে একটি দলিল দিচ্ছি। আমি যে আয়াতের ব্যাখ্যা করছি, হুদাল লিল মুত্তাকিন, তাফসীর করতে যে ইমাম ফখরুদ্দীন রাজি তাফসীর কবিরের মধ্যে মুত্তাকির 11টা সংজ্ঞা দিয়েছেন। কয়টা? আমি যদি 11টা বলি 11 ঘন্টা লাগবে। শুধু 1 মিনিটে শেষ যে সংজ্ঞা তিনি দিয়েছেন 11 নম্বর সংজ্ঞা, সেটাই শোনায় দিচ্ছি। সব ব্যাখ্যার পরে ইমাম রাজি মুত্তাকির ব্যাখ্যায় লিখেছেন, মান সালাকা তরিকাল মুস্তাফা ফাহুয়াল মুত্তাকি। যে ব্যক্তি ঈমান আনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে তরিকা, যে মত, যে পথ, যে রীতি, যে নীতি রেখে দিয়েছেন, দাঁত দিয়া কামড়ায় ধরল, তারই নাম মুত্তাকি। আল্লাহর হাবিবের শরীয়তের খেলাফ যার মধ্যে আমল পাওয়া যাবে, আকীদা পাওয়া যাবে, সে কোনদিন সুন্নি হতে পারে না। আমরা মুত্তাকি হব, রাজি আছেন? আকীদাও ঠিক করতে হবে, আমলও ঠিক করতে হবে, ঠিক কিনা বলেন? আকীদা হতে হবে সাহাবা একরামের আকীদার মতো, আমল হতে হবে সাহাবা একরামের আমলের মতো, ঠিক কিনা বলেন? সেই ক্ষেত্রে ব্যাখ্যা নিব মাযহাবের ইমাম থেকে আর আউলিয়া একরাম থেকে আমল শিখব, ঠিক কিনা বলেন? এর বাইরে মন গড়া কোনো কাজ কর্ম পদ্ধতি আমরা গ্রহণ করব না, শরীয়তের বাইরে যাব না, রাজি আছেন? শুধু যদি মুত্তাকি হয়ে যান, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে, ঠিক আছে। ওমি আশা, আপনাদের মুনাজাত লাগে না? ওনারা ওলি দরবেশ, মুনাজাত লাগে না। আমার মতো গুনাহগার যারা আছেন একটু বসেন, মুনাজাত মানে তওবা, ঠিক কি না? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন একটু বসবেন, আপনারা কষ্ট করে কয়েক ঘন্টা দাঁড়ায় আছেন, আপনাদের কোমরের হাড়ি আর হাঁটুর স্প্রিং যে শক্ত আমি বুঝতে পারছি। একটু বসেন। সম্মানিত সুধী, আলহামদুলিল্লাহ ব্যাপক অপপ্রচার হয়েছে আমি আসবো না, শুনছেন না আপনারা যে আমি আসবো না। উদ্দেশ্য ছিল যেন লোকজন না আসে। আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু লোক দরকার ছিল তার চেয়ে বেশি চলে আসছে, আলহামদুলিল্লাহ। তবে যারা বিভ্রান্তির কারণে আসতে পারলো না, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদের। আমি বিদায় বেলা আপনাদের কাছে আমার করজোর অনুরোধ করে যাই, আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, না আমাদের পরিচয় কি দল না? আমরা একটা দল, আমরা মুসলমান। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে, তা থাকবে সংসদে, ঠিক কিনা? কিন্তু সকল দলের মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব দ্বীন ইসলামের স্বার্থে, মুসলমানের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের স্বার্থে। মনে থাকবে? কথা বলে। আমাদের বাংলাদেশের দিকে এখন বিদেশিদের চোখ পড়ে। আমাদের বার্ষিক ইনকাম হয়ে গেছে $1800 বেশি, জিডিপি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। খুশি হন নাই? কথা বলে।
এতে বিজাতিদের মাথা খারাপ। তারা চাচ্ছে বাংলাদেশ ধ্বংসের মুখে চলে যাক, আমরা তা হতে দিব না। ঘর সামলাবো আমরা, ঠিক কিনা বলে? এই ক্ষেত্রে দেখবো না কার কালো টুপি, কার সাদা টুপি, কার গোল টুপি, কার লম্বা টুপি। ঘর সামলানো টুপি না যত পরও করা যাবে, আগেও করছেন আবার করবেন। আপাতত ঘরটা সামলান। ঘর ঠিক থাকলে আল্লাহর রহমতে মারামারি ভালো মতো করা যাবে, ধরাধরিও ভালো মতো করা যাবে। ঘর তো সামলাতে হবে। সেজন্যই আমি বলি মাসলাক যার যার, দিন ইসলাম সবার। এর মানে এই বলি নাই যে লামাজ হাবিদেরকে আবার ঐক্যবদ্ধ করে ফেলবে। মিয়া, মূর্খতা কোথায় পড়ছে আপনাদের? মাসলাক এক জিনিস, ফেরকা আরেক জিনিস। আমি বলি নাই বাতিল ফেরকা নিয়ে ঐক্য করতে। মাসলাক কি জিনিস? যারা ইসলামের মূল ভিত্তিতে বিশ্বাসী, যাদের আমলে আকীদায় বড় ধরনের শিরক নাই, কুফর নাই, শিরক নাই, কুফর নাই, বড় ধরনের বেদাত নাই। মাসলাক আলাদা হতে পারে, দ্বীনের স্বার্থে আমরা এক হব। এর মানে এই না যারা বাতিল, ওই বাতিল ফেরকাকে আমি এক করতে বলছি। মাসলাকি বুঝলেন না, ফেরকাও বুঝলেন না, তা তো হবে না। বুঝার চেষ্টা করুন, বুঝতে হবে না? বাংলাদেশটা যদি ঠিক থাকে, ধাপে ধাপে এই দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম, ইসলামের হুকুমত দেখতে পাবেন, ইসলামের বিধান মোতাবেক চলবে দেশ। দেশ তো টিকাতে হবে, ঠিক কিনা বলেন? সেজন্য আপনাদের কাছে আমার করজোর অনুরোধ, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে, তা থাকবে সংসদে, কিন্তু ইসলামের সমহান স্বার্থে, মুসলমানের অধিকার রক্ষায় আর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের স্বার্থে সকল দল মুসলমান এক হয়ে যাবে। রাজি আছে? বিভিন্ন ধর্মের লোক বাংলাদেশে আছে, আছে না? আমরা বাধা দিই, ধর্মকর্মে বাধা দিই। কেন দিই না? বাংলাদেশে অন্য ধর্মের লোকেরও থাকার অধিকার, কিন্তু সম্প্রদায় আছে যাদের উৎপাত আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় বেশি। তাদের একমাত্র কাজ মানুষকে অপব্যাখ্যা করে কাফের বানানো, অমুসলিম বানানো। সেটা হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা মুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এর জন্য তারা কি? জোরে বলেন। তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, তাই বলে কি মুসলমান হবে? মুসলমানের মতো নাম রাখে, তাই বলে কি মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কেউ। টুপি লাগালে মুসলমান হয়ে যায়? মহাত্মা গান্ধী ১.৫ হাত লম্বা টুপি লাগাই, সে কি মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখলে মুসলমান হয়ে যায়? এক শয়তান বোতলে পেশাব করছে, ঢাকনা লাগায় নাম দিয়েছে শরবত। কি দিছে? শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা মুসলিম, কাফের, আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ, নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানী ইংরেজ আমলে এক শয়তান নবী দাবি করছে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে।
তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যাদের বড় আস্তানা পঞ্চগড়ে আর আপনাদের ব্রাহ্মণবাড়িয়া। সারা দেশে ইতিমধ্যে তারা ৮৩টা সেন্টার করেছে। বিভিন্ন দপ্তরে, সরকারি দলের, বিরোধী দলের বিভিন্ন জায়গায় বসে ঘাপটি মেরে ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তারা মানুষকে ধোঁকা দেয়, নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খালকুল বাংলাদেশের ব্যানারে যদি জানমাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে? আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করবেন, করেন, করেন আপনারা। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আরএফএল এর পণ্য তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। বিদায় বেলা আরেকটু সাবধান করে দেই। আরেকটি বিষয়ে সাবধান করছি, তা হচ্ছে করোনা ভাইরাসের চেয়ে মারাত্মক একটা ভাইরাস আপনাদের মধ্যে ঢুকতেছে, সেটা হলো সুদ। খুব বেড়ে গেছে। এই সুদ থেকে বাঁচতে হবে। সুদ মুক্ত সমাজ করতে হলে একটাই পদ্ধতি, সুদখোরকে বর্জন করতে হবে সামাজিকভাবে। করোনা থেকে বাঁচতে যেভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হয়, সুদখোর থেকে বাঁচতে হবে পারিবারিক আত্মীয়তা, সামাজিক দূরত্ব বজায় রেখে। এটা মারাত্মক গুনাহ। আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনারা বলতে পারেন কিনা জানি না। চোর, ডাকাত আর চোর, ডাকাত, খুনি, এই তিনটার চেয়ে বড় অপরাধী হচ্ছে সুদখোর। অথচ একটা চোর যদি পান আপনারা, পুলিশ আসার আগে পিটিয়ে মেরে ফেলেন। কথা বলে, ডাকাত পেলে তো কথাই নেই, বাগেও পান না মারতে। কিন্তু তার চেয়েও খারাপ হচ্ছে সুদখোর। সে সুদখোরকে আপনারা মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির সভাপতি বানান, পঞ্চায়েত কমিটির মাতবর বানান। সেজন্য তো সুদ বর্জন করে। আর সুদখোর যদি মসজিদের সভাপতি হয়, তো ইমাম সাহেবের 12টা বেজে যায়। ঠিক না? নিজে পেশাব করে পানি নেয় না, দূরবীনটা ইমামের দিকে থাকে। ইমাম পেশাব করে পানি নিছে কিনা, পানির পর ঢিলা নিছে কিনা, ঢিলা নিয়ে ফালাফালি করছে কিনা, কিন্তু নিজে পেশাব করে না। সুদখোর, ঘুষখোরকে সামাজিকভাবে বর্জন করবে। হাদিসে এসেছে, আকলু দিরহামিন মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়া ইয়াজনিহা রাজুল। এক দিরহাম সুদ খেলে খাওয়া, এক দিরহাম সুদ। আরব আমিরাতের এক দিরহাম বাংলাদেশের 22 টাকা। এই 22 টাকা পরিমাণ সুদ খাওয়া 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। সুদ ছাড়তে হবে। রাজি আছেন না? সমস্ত সুদ বর্জন করবেন, ঘুষ বর্জন করবেন, সমাজ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবেন তো?
এখন আসুন আমরা মোনাজাত করি। কিছু প্রশ্ন এসছে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনারা 11 বার ইস্তেগফার করুন, একবার সূরা ফাতিহা। দরবারে এসেছেন, আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা আপনারা খুশি না বেজার? জোরে বলেন। হযরত আল্লামা শাহ সুফি সালমান সিদ্দিকী জৌনপুর রাহমাতুল্লাহ প্রতিষ্ঠিত এই খানকাকে কেন্দ্র করে তো আজকের মাহফিল, ঠিক না? ওনার সাহেবজাদারা মাওলানা মাকফুরুল হক সিদ্দিকী, আবুল হাসান সিদ্দিকী, আইডি সিদ্দিকী, তারা সবাই উপস্থিত আছে, অন্যান্য ভাইরাও উপস্থিত আছে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাদের তত্ত্বাবধানে এলাকাবাসীর সহযোগিতা আজকের মাহফিল। এটা আপনারা খুশি না বেজার? আগামীতে মাহফিল তারা করুক, এটা কি চান আপনারা? জোরে বলেন। এখানে কোনো কালেকশন নাই, আর আমি নিজেও কালেকশন পারি না। আমাকে কালেকশন করতে দেওয়া আর হাত পা বেঁধে পানিতে ফেলে সাঁতার কাটতে দেওয়া এক, কারণ কালেকশন করার বিদ্যা আলাদা। এটা কি এইটারে কতক্ষণ টাইম দেখাইতে টিপা টাইপা মানুষকে নরম করতে হয়, এটা তো আমি পারি না। অতএব আমি সাদা মাথা আপনাদেরকে বলছি, আগামী বছর মাহফিলের জন্য যদি কেউ থাকেন, পোস্টারটা দিবেন, প্যান্ডেলটা দিবেন, মাইকটা দিবেন, একটু বলেন, আমি দোয়া করব। যদি কেউ থাকেন এবং আপনাদের মধ্যে থাকার কথা। আর কিছু লোক রুমাল নিয়ে চলে যাক, স্বেচ্ছাসেবক তোমরা রুমাল নিয়ে মাঠে চলে যাও। বরং কেউ কিছু দিতে না পারলেও অন্তত 50 টাকা 100 টাকা করে দিবেন, এত বড় মাহফিল যেন তারা ঋণগ্রস্ত না থাকে। পারবেন না ইনশাআল্লাহ? একটু জিকির করেন লা ইলাহা। এই ভাই কি বললেন? দাঁড়ান, আপনি কি দিবেন? আলহামদুলিল্লাহ, হাবিব মিয়া দিবেন 5000 টাকা। আলহামদুলিল্লাহ। কি নাম? আর কেউ থাকলে একটু দাঁড়ান, তাহলে আমি দোয়া করে যাচ্ছি। 5000, 10000 হোক, 1000 টাকা হলো ওয়াদা করে। কে? আলহাজ নিয়ামতুল্লাহ সাহেব সালমান সিদ্দিকী রহমাতুল্লাহর খাদেম, তিনি 10000 টাকা দিলেন। আলহামদুলিল্লাহ। থাক প্রশ্ন। আর কে আছে? একটু বলেন। স্বেচ্ছাসেবক রুমাল নিয়ে চলে যাও মাঠে খুব দ্রুত। আর কে আছেন একটু বলেন। আর জিকির করতে থাকেন, রুমালগুলো আসলে আমরা দোয়া করব। নাম কি? কি নাম? নাম কি? শুনি না। দুলাল মিয়া কত টাকা দিবে? কত? হ্যাঁ, 500 টাকা সে দিবে, লিখে রাখি। আমরা বিসমিল্লাহ করবেন না, এক্ষুনি দোয়া হয়ে যাবে। রুমাল আসলে আমি দোয়া করে দিব। একটু জিকির করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিজয়নগরে আমি দায়িত্ব দিয়ে রেখেছি। ডাক্তার কোথায়? মাস্টার কোথায়? হাবিবুল্লাহ কোথায়? আছে, কাজ করতেছে। আলহামদুলিল্লাহ। আপনারাও যদি সুযোগ চান, আমি সুযোগ করে দিতে বলবো। খাতমে নবুয়তের আন্দোলনে শামিল হবেন। আর আমি আমার স্নেহের ভাই আইনি সিদ্দিকীকে বলেছি, ইনশাআল্লাহ তিনি সংগঠনে কাজ করবেন, আপনারা তার সাথে থাকবেন এবং তরিকতের কাজ করার ইজাজত আমি দিয়েছি এবং তিনি বায়াত হতে চেয়েছেন, আমি সম্মতি প্রকাশ করেছি। ইনশাআল্লাহ বায়াত হবেন। কিন্তু আপনারা আপনাদের বাপ দাদা জনপুরের তরিকায় ছিল, ঠিক কিনা? এটা আপনারা ভুলে যাবেন না। একসাথে মিলেমিশে কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার জন্য বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি মাহফিলের জন্য যারা খেটেছে, বিশেষ করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা যারা সহযোগিতা করেছে, এখানে পুলিশের ফোর্স উপস্থিত আছে, আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন তাদের ইহকালটাকে উজ্জ্বল করে দেন আর পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন।
আল্লাহ যেন কোরআন কারীমের নূর দিয়ে তাদের অন্তরকে ভরপুর করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এখন মুনাজাতের প্রস্তুতি নিচ্ছি। আজকে থাক, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আবার আশেপাশে আসলে বা আগামীতে উত্তর পাবেন ইনশাআল্লাহ। আজকের মতো ছুটি চাই। তাহলে আপনি এক কাজ করেন, প্রশ্নগুলো নিয়ে আমাদের ওয়েবসাইটে আব্বাসী মঞ্জুর জনপুর দরবার শরীফ, ওখানে আপনারা প্রশ্ন লিখলেই উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকের মতো এতটুকু থাক। আসুন আমরা একটু দরুদ সালাম করব, যেন আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতে আসুন আমরা একটু দরুদ সালাম করে নিই। সাল্লাল্লাহু sallallahu alayhi wa sallam, sallallahu ala Muhammad, sallallahu ya nabi salam alayka ya rasul ya habib salawatullah bakti ka chamke sitara हाज़िरी का हो इशारा देख कर रोज़ा प्यारा फिर कहे हम खादिम तुम्हारा या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु कुल्लुहुम मिन रसूलिल्लाहि मुल्तमिसुन गरफन मिनल बहरि औ रशफन मिनल यमी या नबी सलाम अलैका या रसूल या हबीब सल्लल्लाहु अलैका मुहम्मद ختم الله به النبوة وحكم لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلى الله حسنت جميع خصاله صلوا عليه وآله আমার লিখিত দারসুল হাদিস সিরিজ 1 এখানে আছে আলহামদুলিল্লাহ। 3টি হাদিসের ব্যাখ্যা একটি কিতাবে পাবেন। আপনার স্টেজে ডান পাশ থেকে মুনাজাতের পর নিয়ে যাবেন। এক ভাই প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কোন সাহাবী পড়িয়েছিলেন? কেউ পড়ান নাই, কারণ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী। অতএব আর ওনার সামনে ইমাম হওয়ার কেউ ছিল না, কারণ উনি ইমামুল মুরসালিন।
তা সাহাবায়ে কেরাম কি করেছেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে দোয়া পড়েছেন। কি করেছেন? দোয়া পড়েছেন আলাদা আলাদা ভাবে। দোয়াতে কি পড়েছেন? আমরা তো আমাদের জন্য পড়ি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আমাদের জীবিতকে মাফ করো, মৃতকে মাফ করো। রাসূলুল্লাহ তো ছিলেন নিষ্পাপ, তো কি দোয়া পড়েছেন সে ব্যাপারে মুহাদ্দিসগণ বলেন আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে শুধু দরুদ সালাম পড়েছেন। আচ্ছা, একজন আলেম বলেছে সাহাবায়ে কেরাম নিজে নিজে জানাজা পড়েছেন, নিজে নিজে সাহাবায়ে কেরাম দোয়া পড়েছেন। আচ্ছা, এই তো আসুন মাওলানা আইনি সিদ্দিকী তিনি বায়াত নিচ্ছেন এবং তাকে আমি ইজাজত দিচ্ছি তরিকতের কাজ করার জন্য। আর তার সাথে আপনারাও করতে পারেন তওবার নিয়ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरे कामों से। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह के सिवा कोई नहीं है माबूद बंदगी की लायक और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के भेजे हुए रसूल है, आखिरी नबी है। बैअत किया मैंने बीच तरीका चिश्तिया, क़ादरिया, नक्शबंदिया, मुजद्दिदिया और मुहम्मदिया सल्लल्लाहु अलैहि वसल्लम। ऊपर हार मोहम्मद इनायतुल्लाह खलीफा शेखुल मशाइख हजरत मौलाना व मुर्शिदुना शाह सूफी निसार अहमद अब्बासी व सिद्दीकी जौनपुरी मरहुम मकफूर के खलीफा शेखुल मशाइख हजरत मौलाना व मुर्शिदुना शाह सूफी सिद्दीक अहमद अब्बासी व सिद्दीकी जौनपुरी के। या अल्लाह आप इन तरीकों की नेमतें मेरे नसीब फरमाए। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। আল্লাহ তাআলা হযরত সালমান সিদ্দিকী জনপুরি রহমাতুল্লাহর প্রতিষ্ঠিত আজকে এই খানকাহে গভীর রাতে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়া ইয়তীমের মতো হাত পেতে দিয়েছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখির নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছে, জীবনে বারবার তোমার আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখির নবী নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হওয়ার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই। যত মানুষের বাবা মা
দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতী সাথী মা বোন, তাদের প্রত্যেকের মনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও। তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। আল্লাহ সালমান জনপুরি রহমতুল্লাহর ভক্তবৃন্দ যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছে, আল্লাহ এলাকাবাসী যারা পরিশ্রম করেছে, আমার যুবক ভাইরা খুব খেলেছে, প্রশাসনের ভাইরা এসেছে, মিডিয়া কর্মী এসেছে, আল্লাহ গোয়েন্দা ডিপার্টমেন্টের যারা এসেছে, এলাকার প্রতিটি মানুষের, আমাদের প্রতিটি মানুষের সমর্থনকে, শ্রমকে, ধনকে, মনকে তুমি কবুল করো। এই মাহফিলকে আমাদের নাজাতের জারিয়া বানায় দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও। নেক হাজাত ও চাহাতকে কবুল করে দাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরের নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা, 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিবে। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين। কিতাব ডান পাশে পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম।